রাসূলের কাছে ইলমে ওহীর জ্ঞান ছিল, তিনি যে এইভাবে কোরআন বুঝতেন আমাদের পৃথিবীর সমস্ত মুহাদ্দিসরা মিললেও এইভাবে বোঝে কিনা সম্ভব না। বরঞ্চ আমরা তো কোরআন ও হাদিস বুঝি, কোরআন বুঝি আল্লাহ রাসূলের জবান দিয়া, হাদিস বুঝি সাহাবা একরামের আমল দ্বারা। হাদিস বুঝি কেমনে বলেন? সাহাবা একরামের আমল ধারা। কোরআন বুঝি আল্লাহ রাসূলের জবান দিয়ে কোরআন বুঝি। এখন আমি যদি নতুন এক ব্যাখ্যা দাঁড় করাই ইসলামের মধ্যে, ওটা গ্রহণযোগ্য না। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহর রাসূল তার প্রথম 40 বছর, জন্মের পর থেকে নিয়ে প্রথম 40 বছর জীবনে কারোর সাথে ঝগড়া করে নাই, জীবনে কারোর গালিও দেয় নাই। কিন্তু আমাদের অবস্থা হইল এমন, আমরা দোকান গাড়ে বসলে আমাদের এলাকার মানুষটা শুধু শুধু গালি দেয়। মানে আমি কইতে পারতেছি না ওই ভাষাগুলো, কইলে আবার খারাপ শোনা যায়। মসজিদে ওই কথা যায়ও না, মসজিদে ওই কথা যায়ও না। আমরা তো আর আমির হামজা না যে হচ্ছে যাইয়া কোরআনের তাফসির করতে যাইয়া রাশমিকার কথা বইলে ফেলাম, এটা লই আবার হাসাহাসি হইবে সারা পৃথিবীতে। শুধু দোকানে বসছে স্বাভাবিকভাবে কথা বললেই হয়, সেখানেও গালি দিয়ে একটা কথা কইবে। মানে বাজাবাজি কিন্তু হয় নাই, খাও খাও গালি দেয়। এই আছে নাকি নাই? তো গালি দেওয়া হইল সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গালি দেওয়া কি কাজ? ফাসিক কি কাজ? ওয়া কিতালুহু, এবং তার সাথে লড়াই করা কুফরি। এটা তো গেল আল্লাহ রাসূলের প্রথম 40 বছর। পরবর্তী 40 থেকে নিয়ে 63 বছর পর্যন্ত, এই 23 বছরের মধ্যে আল্লাহ রাসূল কাফেরের প্রতিও ইহসান করছে। আল্লাহ রাসূল কি করছে? কাফেরের প্রতিও ইহসান করছে। গল্প শুনেন না এই ঘটনা? ফাতে মক্কার পরে 8ম হিজরিতে আল্লাহ রাসূল মক্কা বিজয় করছে। যেই মক্কা থেকে তার সাহাবীদেরকে তাদেরকে বাইর করে দিছিল, ভাগায় দিছিল, সেই মক্কা বিজয় করছে। বিজয় করার পরে 6ষ্ঠ হিজরিতে আল্লাহ রাসূল উমরা করতে আসছিল। যেই লোক উমরা করতে দেয় নাই, মক্কার গেট খুইলা দেয় নাই, ওসমান ইবনে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পরবর্তীতে সাহাবী হইছে 8ম হিজরির পরে। রাসূল আইছে উমরা করতে, রাসূলকে মক্কার কাবার গেট খুইলা দেয় নাই, বলছে আপনি করতে পারবেন না, সুযোগ দেয় নাই। ফাতে মক্কার পরে 8ম হিজরির পরে যে সুযোগ দেয় নাই, যার কাছে আগে দায়িত্ব ছিল গেটের, তারে আবার ওই চাবি আবারও দিছে। এটাই ইসলাম, এটাই ইনসাফ। যে যেই কাজ ভালো বোঝে তারে দিয়ে সেই কাজ করানো। বুঝেন নাই? আপনি ছাগল দিয়ে হাল চাওয়াবেন, এটা হইবে? কথা বলবেন আমার সাথে। ছাগল দিয়ে যদি হাল চাওয়ান তাইলে হইবে? আমারে যদি কন যে আপনি হচ্ছে যাইয়া মাইন্ড করবেন না যে আপনি গাছের কাম করেন 1 দিন বা 2 দিন, কাজ হইবে আমারে দিয়া? কথা কন নাকি নিয়ে? আমি তো ওই দিনই পলামু ওইগুলো থুইয়া। আমারা যদি কন যে হচ্ছে যাইয়া ইটের বাটায় কাজ করতে হইবে, আমার দিয়ে কাজ হইবে? কাজ হইবে না। ঠিক আপনারে দিয়ে আবার ইমামতির কাজ হইবে না। এটাই ভাই, আল্লাহ দুনিয়ার মধ্যে সিস্টেম ভাগ করে দিছে, কাজ ভাগ করে দিছে। প্রত্যেক মানুষ আল্লাহর কাছে যোগ্য, প্রত্যেক মানুষ আল্লাহর কাছে দামি, প্রত্যেক মানুষ আল্লাহর কাছে সম্মানিত। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। মানুষের মতো এত সুন্দর আকৃতি আর কোনো জিনিসের মধ্যে নাই। আল্লাহর কাছে প্রত্যেক মানুষ দামি, প্রত্যেক মানুষই সম্মানিত। কিন্তু প্রত্যেক মানুষের কাজ ভিন্ন ভিন্ন। প্রত্যেক মানুষের কাজ কি? ভিন্ন ভিন্ন। আমাদের কাজ ভাত রান্না করা না, আমাদের কাজ ভাত রান্না করা। তবে হ্যাঁ, মাঝে মাঝে যদি কোনো স্বামী তার স্ত্রীর সাহায্য করে, এটা সুন্নাত। অনেক কথা আসতে বইলা ফেলাই। অনেক বেড়ারা আমার আছে খুব হ্যারাম দেখায় বাসার মধ্যে। হ্যাঁ, আমি হচ্ছে কিনা হচ্ছে ওয়াইফ একটা কাজে গেছে, বাথরুমে গেছে, দুধ বসায় গেছে, পড়বে ভাব। এখন একটু বলছে যে জালটা একটু কমাইয়ে দেন, দূর থেকে বলছে। হে কবে হ্যাঁ আমি জাল কমাইয়ে দেবো, এই কয়ে একটা খারাপ ভাষা কয়ে গালি দিয়ে তারপর আস্তে করে জামাটা কাঁদতে লয়ে বাসা দিয়ে হাইটটা বাইরে যায়। অনেক পুরুষ এমন আছে না? আরে ভাই, এখানে একটু জালটা কমাই দেওয়া এটা সুন্নাত ছিল, করলে তো ক্ষতি ছিল না। এটা কি ছিল বলেন? সুন্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওনার বিবিদেরকে সাহায্য করতেন। মাঝে মাঝে কি করতেন? সাহায্য করতেন। রান্না বান্নায় মাঝে মাঝে সাহায্য করতেন।
কথা আসতে বইলা ফালাই। আল্লাহ রসুলের সব থেকে প্রিয় খাবার ছিল সারিদ। সারিদের বাংলা ব্যাখ্যা সহজে বোঝেন, ঝোলওয়ালা গোশত আছে না, ওটার মধ্যে রুটি ভিজিয়ে ভিজিয়ে তারপর খাওয়া। ধরেন একটা রুটি নিলেন, ফুল একটা রুটি নিলেন, ওইটা হচ্ছে প্লেটের মধ্যে ভিজাইলেন, যেই গোশত ঝোলওয়ালা গোশতের মধ্যে ভিজিয়ে তারপর ওইটা খাইলেন। এটা সুন্নতি খাবার, আল্লাহ রসুলের পছন্দের খাবারের মধ্যে একটা, বুঝছেন? এটা মাঝে মাঝে পারলে খাইবেন সুযোগ থাকলে। এটাকে বলা হয় সারিদ। কি বলা হয়? জোরে কর না, কি বলে? সারিদ। সারিদ কি বলে? সারিদ। তো কথা চলতেছিল আল্লাহ রসুলের জন্ম থেকে নিয়ে 40 বছর পর্যন্ত। এর পরবর্তী 23 বছরের মধ্যে আল্লাহ রসুল ইহসানই এক জিন্দিগি কাটাইছে, ইহসান করছে। এক ওই যে ফাতে মক্কার পরে যখন মক্কা বিজয় করছে, এক বুড়ি তার গাট্টি বস্তা সব নিয়ে ভাগতেছিল মক্কা থেকে। এখন বুড়ি ভাগে পলায়, ঘটনাক্রমে ভাগতে যাই আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে যে বুড়িমা পালান কেন, কি হয়েছে? তখন ওই মহিলা বলে যে তুমি শোনো নাই, মুহাম্মদ এই এলাকা বিজয় কইরা ফেলাইছে, এখন আমরা যারা কাপের টাপের আছি আমাদের সবাইরে মাইরা ফেলাইবে, এজন্য আমি কি করতেছি, এই এলাকা থেকে পালাইতেছি। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে বুড়িমা যাবেন কোথায়? বলছে যে ঠিকানা দিছে যে আমি এই হচ্ছে মক্কা এলাকার সীমানায় লাস্ট বর্ডারে যাব। তো এক গাড়ি নিচে জাগাইয়ে পারে না। আল্লাহ রাসূল বলে ঠিক আছে আমি আগাই দিয়ে আসি। তো গাড়ি জাগাইয়ে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথার মধ্যে নিয়ে ওই বুড়ির আগাই দিতেছে। যাইতে যাইতে বিভিন্ন কথা হলো, তাতে কোথায় যাইবেন, কি করবেন, আপনারা বাচ্চা টাচ্চা নাই, কেমনি কি খান। হেও বলতেছে ভাই আমি হচ্ছে যাই ওই চাইয়া চুটে খাইটাই, যেখানে যা পাই এভাবে খাই, আমার বাচ্চা টাচ্চা নাই, আমি বুড়া মানুষ। আগায়ে ঠেগায়ে দিয়ে যখন রাসূল বিদায় নিয়ে আসবে, তখন রাসূল বলছেন তারে, আপনি যার ভয়ে মক্কা ছাইরা পালাইতেছিলেন আমিও হইলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই বুড়ি শুইনা চোখের পানি দিয়ে ছাইরা দিয়ে সাথে সাথে কি আনছেন? ঈমান আনছেন। আমাদের হালত হইতো এমন, আমরা হইলো দুটা খাবার দিয়ে রইলাম পুরানে, যে তুই পালাস আগে বুঝছস না, জানি না হইনা কি করস, কি লেগা পালাস, কি লেগা, ঠিক কিনা বলেন? যেমন আমাদের দেশের অবস্থা, আওয়ামী লীগ আসলে বিএনপি ঘরে ঘুমাইতে পারে না, বিএনপি আসলে আওয়ামী লীগ ঘরে ঘুমাইতে পারে না। পরে আবার সেটেলমেন্ট কইরা নিতে হয়। সেটেলমেন্ট বোঝেন না? মানে ভাই এই কিছু রাখ, এটা দিয়ে এখন আমি এলাকায় খাই, ব্যবসা বাণিজ্য করে খাই, এই থাম। এই দুই দলের অবস্থায় কিন্তু এক। এখন বিষয়টা হলো এমন কেন হইবে, কেন হইবে এমন? আমরা তো সবাই মানুষ, সবাই তো আমরা রাসূলের উম্মত, সবাই তো আমরা আল্লাহ তাআলার বান্দা। সবার ঠিকানাই একটা, ওই কবর। সবার ঠিকানা কি কর না? কবর ছাড়া আমরা অন্য কোথাও যাব এমন জায়গা আছে? হ্যাঁ বলেন, কবর ছাড়া যাওয়ার জায়গা আর কোথাও আছে আমাদের? নাকি আমারে হিন্দু পুরোহিতরা আগুনে পোড়ায় দিবে আর আপনারে কবরে দিবে? সবার ঠিকানা একটা, কবর। সবার আল্লাহ এক, সবার রাসূলও একজন, সবাই এক মসজিদে জুমা পড়ে, সবাই একসাথে জামাতে হাজির হয়। একজন মারা গেলে সবাই জানাজায় যায়, অথচ হিংসা কারোর থেকে কেউ কম নাই। হিংসায় কেউর থেকে কেউ কম না। বড় মেয়ার এক ধরনের হিংসা থাকলে ছোট মেয়ার আর এক ধরনের হিংসা। বড় মেয়ায় যদি গালমন্দ করে পোষায়, ছোট মেয়ায় গীবাত শিকায়েত করে পোষায়। কারোর থেকে কেউ কম না। বাংলাদেশের ব্যাপারে আর্টিকেল ছাপছে যে এই দেশের সব জালেম এবং এই দেশের ম্যাক্সিমাম হইল চোর। যে যার অবস্থান থেকে ধান্দা করে, চুরি করে, যে যার অবস্থান থেকে জুলুম করে। বুঝেন নাই আমার কথা? প্রত্যেকে ধান্দা করে অবস্থান থেকে, জায়গা থেকে। এখন আমার ধান্দা উদাহরণ দিয়ে বুঝাইতেছি, আমি আমারটাই বুঝাই। আমি এটা মানি, আমার থেকে খারাপ মানুষ এখানে আর কেউ নাই। আমি নিজেরে ভালো ভাববো ওই দিন যেদিন আমার আল্লাহ আমারে মাফ করে দিবে, আমি জান্নাতের মধ্যে ঢুকে যাবো, ওই দিন আমি কি পৃথিবীর মধ্যে সব থেকে ভালো। কিন্তু আমার আল্লাহ আমারে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত ধারণা একটা রাখতে হইবে আমি কি নিকৃষ্ট, খারাপ। কারণ কিয়ামতের ময়দানে যদি আমার একটা বদ আমলের জন্য আমি ধরা খায়া যাই, তাহলে বাঁচার কোনো কি নাই, সুযোগ নাই। প্রিয় ভাই।